পুলিশের সঙ্গে সাংবাদিকদের একটা সেতু বন্ধন তৈরি হয়েছে। আমি নতুন যোগদান করেছি, আপনারা জানেন, গতকাল অপরাহ্নে। আজকে সেই হিসাবে বলতে গেলে প্রথম কার্য দিবস। সেই কার্য দিবস আমি প্রথম দিনই চেয়েছি যেন যারা সমাজের দর্পণ বলা হয়, সমাজের যে প্রকৃত চিত্রটাকে মানুষের কাছে নিয়ে আসে সেই সাংবাদিক ভাইয়েরা, তাদের সঙ্গে মত বিনিময় করে শুরুটা করি। এই জন্য আমি সৌভাগ্যবান প্রথম কার্য দিবসে আপনাদেরকে পেয়েছি। আপনারা যে চমৎকার চমৎকার কথা বললেন এবং বলার যে ফিডব্যাকটা আমাকে দিলেন, আমার মোটামুটি একটা ধারণা হয়েছে। আজকে শুরু, আপনাদের পরামর্শ নিয়ে সামনের দিনগুলোতে আমরা এই সমস্যাগুলোকে দূর করব, এই আশাবাদ রাখছি এবং এই অঙ্গীকার করছি আপনাদের কাছে। আমার কিছু আপনাদের উদ্যোগ ভালো লেগেছে, একটা তো অবশ্যই বলতে হবে, সেটা হচ্ছে আপনাদের এসপি সাহেবের সঙ্গে একটা গ্রুপ আছে জার্নালিস্টদের। এটা একটা নতুন উদ্যোগ আমার কাছে মনে হয়েছে। এটা দিয়ে নিজেদের মধ্যে মানে পুলিশের সঙ্গে সাংবাদিকদের একটা সেতু বন্ধন তৈরি হয়েছে। তাৎক্ষণিকভাবে আপনার নিজেদের মধ্যে মতামত আদান প্রদান করা এটা সহজতর হচ্ছে। কেউ কেউ বলেছেন যে অনেকেই বাদ আছেন, আপনারা যদি কেউ মনে করেন যে ওই জায়গায় যে সাংবাদিক ভাই বাদ আছেন বা যে মিডিয়ার করেসপন্ডেন্ট এখনো ওখানে সম্মিলিত হতে পারেন নাই, আপনারা যদি ওখানে তার নাম্বারটা লিখে দেন, যে যিনি আছেন, যিনি সংযুক্ত আছেন, তিনি যদি নাম্বারটা লিখে দেন যে উনি অমুক পত্রিকার করেসপন্ডেন্ট বা অমুক মিডিয়া, অমুক ইলেকট্রনিক মিডিয়ার করেসপন্ডেন্ট, ওনার নাম্বার এই, ওনাকে সংযুক্ত করা প্রয়োজন। আমার এখানে যিনি অ্যাডমিন আছে সংযুক্ত করে নেবেন। এটা খুব কঠিন কিছু না। আমাদের দেশের একটা সামগ্রিক সমস্যা হচ্ছে মাদক। এটা একটা ব্যাধির মতো। মাদক সারা পৃথিবীতে আছে, আমাদের দেশেও আছে, মাদক সেবী আছে। এই জন্য এটা যেহেতু একটা চাহিদা আছে, এই জন্য যোগানও তৈরি হয়। তো আমরা যদি সবাই সোচ্চার হই, সচেতন হই, যারা মাদক সেবন করে বা যারা মাদক ব্যবসা করে, এরা কেউই আমাদের সমাজের বাহিরে না। আমরা সমাজের লোকজন তাদেরকে কিন্তু চিনি। তো আমাদের পুলিশের কাজ হচ্ছে মাদক ব্যবসায়ী বা মাদক যারা, যে একজন বললেন যে আমরা যিনি প্রধান তার খোঁজটা পাই না, এটাও বের করার সুযোগ আছে। আমরা খোঁজ না পাইলেও অনেক সময় কিন্তু আমরা ধারণা করতে পারি যে কারা সেটা। সমস্যাটা হচ্ছে যে আমরা ধরতে পারলেও বলতে পারি না, বুঝতে পারলেও কিছু করতে পারি না। এই সমস্যাগুলো থেকে যাক। তবে এখন যেহেতু আমাদের একটা পরিবর্তিত পরিবেশ, নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2, আমার বিশ্বাস আমরা সবাই মিলে এই মাদক নির্মূল করতে সক্ষম হব। পাশাপাশি আমাদের যারা অভিভাবকবৃন্দ আছেন তাদেরকেও একটু সচেতন হতে হবে। এটার জন্য একটা সামাজিক আন্দোলন করে তুলতে হবে, যেন আমাদের সন্তান যারা আছে প্রত্যেকেরই, যা ছেলে মেয়ে, বিশেষ করে তরুণ প্রজন্ম, তারা যেন মাদকের প্রতি আকৃষ্ট না হয়। দুই দিক দিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমার বিশ্বাস মাদক নির্মূল হবে। আর পুলিশের কোনো সদস্য যদি মাদকের সঙ্গে জড়িত থাকে, যে তারা মাদক হচ্ছে, ওখানে মাদক ব্যবসা হচ্ছে কিন্তু পুলিশ নিষ্ক্রিয়, এরকম যদি কোনো ঘটনা আপনাদের নজরে আসে তাহলে অবশ্যই আমার নামে জানবেন। তো আমরা যদি প্রকৃতপক্ষে দেশের ভালো চাই, সমাজের ভালো চাই, তাহলে এগুলো নির্মূল করা সম্ভব। কোনো কিছুই আসমান থেকে এসে হয় না। এখানে আমাদের এই ভোলা যেহেতু বিচ্ছিন্ন একটা দ্বীপ, একটা দ্বীপ জেলা, সড়ক যোগাযোগ নাই, তো এখানে তো অন্য জেলার লোক আসলেও খুব সহজে এসে ফ্লিট করতে পারছে না, চলে যেতে পারে না। তো এর ভেতরেই লোকজন যারাই করে, আমাদের পরিচিত জনরাই করে, কোনো না কোনো ভাবে আমরা চিনি। একটু সাহস করতে হবে আমাদেরকে, যেহেতু আমরা সবাই চাই। আপনারা তো
সবাই চাই আমাদের সমাজটা অপরাধ মুক্ত হোক। ফিটনেসবিহীন বাস, এটা নিয়ে আমি কাজ করব। আপনারা মনে আছে কিনা 18 সালে সড়ক নিয়ে একটা আন্দোলন হয়েছিল, তখন একটা সিদ্ধান্ত হয়েছিল যে ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলতে দিবে না। তো আমার একটা সুযোগ হয়ে গেল, আমি একটা জেলায় তখন ছিলাম, আরো একটু ছোট র্যাঙ্কে। তো আমি তখন বললাম ঠিক আছে, খুব ভালো হয়েছে, চলো আমরা গাড়ি সব বন্ধ করে দিই বাস। কারণ আপনারা জানেন, আপনারা আমার থেকে ভালো জানেন যে জেলা শহরে যে বাসগুলো চলে, বিশেষ করে জেলা থেকে থানা পর্যায়ে যে আভ্যন্তরীণ যে জেলার ভিতরে ইন্ট্রা। আবার যখন বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো, তখন আমরা বাংলাদেশের পুলিশ, এই গর্বের পুলিশ বাহিনী, আমাদের এই দেশের মানুষের সাথে আমরা থাকতে পারি না সেভাবে। তো সেটা তো আমাদের একটা গ্লানি আছে, সেটার জন্য তো আমরা তো অবশ্যই এটা আমাদের দেশের মানুষের কাছে, আমাদের কাছে স্বীকার করতেই হবে, তারা যেন আমাদের ওই ভুলগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে। আমরা বাংলাদেশের পুলিশ, আমরা বাংলাদেশের জনগণের পুলিশ, এবং এই জনগণকে সেবা দেওয়ার জন্য এই পুলিশ বাহিনীর সৃষ্টি, এবং এই পুলিশ বাহিনী ছাড়াও রাষ্ট্র চলবে না, পুলিশ বাহিনীর বিকল্প নাই, এটা স্বীকার করতেই হবে। কিন্তু পুলিশ বাহিনী যেন জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করে, সেটাই যেন আমাদের অধিকার হয়।